বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। বদরের যুদ্ধের সময় আবু জাহেল একটা দোয়া করছিল, কালকে বলছিলাম, আল্লাহুম্মা মান কানা আহাব্বা ইলাইকা ওয়া আরদা ইনদাকা ফানসুরহুল ইয়াওম। যে হে আল্লাহ, আপনার কাছে এই দুই দলের ভিতরে যেই দল অধিক প্রিয় এবং যেই দলের উপরে আপনি বেশি সন্তুষ্ট, তাদেরকে আপনি সাহায্য করেন, তাদেরকে জয় দান করেন। অতএব আল্লাহ আবু জাহেলের দোয়া কবুল করলেন। আল্লাহর কাছে যেই দল প্রিয় অর্থাৎ মুসলমান, তাদেরকে আল্লাহ জয় দান করলেন। যাই হোক, এই যুদ্ধের প্রাক্কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আর কাফেররাও আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। এই যুদ্ধে দুই দলের ভিতরে সর্বপ্রথম কাফের সৈন্য নিহত হয়েছিল মূল যুদ্ধ শুরু হওয়ার আগে। আল আসওয়াদ ইবনে আবিল আসাদ আল মখজুমি, সেই নরাধম কাফের, তার নাম ছিল আল আসওয়াদ ইবনে আবিল আসাদ আল মখজুমি। সে নিজের হিংসা, ক্রোধ, একগুঁয়েমি, এ কারণেই সে নিহত হয়েছিল। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, সে অত্যন্ত দুষ্ট এবং দুশ্চরিত্র লোক ছিল। সে ক্রোধে একদম অগ্নিশর্মা হয়ে গেল এবং আল্লাহর নামে কসম করে বলতেছিল যে আমি অবশ্যই মুসলমানদের হাউস থেকে পানি পান করব, অথবা সেই হাউসকে নষ্ট করে দেব, অথবা সেই হাউসের সামনে আমি মৃত্যুবরণ করব। এই তিনটা একটা আমার করতেই হবে। আমি পানি পান করব, যদি না করতে পারি অন্তত কূপ নষ্ট করে দেব, আর তাও যদি না পারি তাহলে মুসলমানদের হাতে কূপের সামনে আমি মারা যাব। সবাই নিষেধ করল, কিন্তু সে কারো কথা শুনল না। সে একাই চলে গেল কূপের কাছে। মুসলমান বাহিনীর ভিতরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলার জন্য বের হলেন। উভয়ে যখন সামনাসামনি হলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, পাহলোয়ান মানুষ, এক তলোয়ারের আঘাতে তার একটা পা কেটে দ্বিখণ্ডিত করে ফেললেন, পা কেটে ফেলাই দিয়েছে। এখন সে দেখে মাটিতে চিত হয়ে পড়ে গেছে, রক্ত বের হচ্ছে তীরের মতো। একটা মানুষের যদি পা কেটে ফেলানো হয়, তো এই সময় তার মধ্যে শত্রু দুষ্টামি ছিল। সে কোনো মতে হাঁটতে তো পারেই না, হামাগুড়ি দিয়ে সেই মুসলমানদের হাউজের দিকে অগ্রসর হয়ে তার ভিতরে যাইয়া ঝাঁপাই পড়ল। পানি খাইতে হইবে, তো পানি খাইল। হামজাও সারার পাত্র না, তিনি সেই কূপের ভিতরে তাকে আঘাত করলেন, সেখানে মারলেন। তো এভাবে করে সে তার ইচ্ছা পূর্ণ করলো, কূপের পানি খাইল। আর ওই রক্ত যেহেতু তার শরীর থেকে বের হইতেছিল, কূপের পানিও নষ্ট করতে পারল। কিন্তু সে তারপরেও মনে করলো যে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারছি, মুসলমানদের কিছু ক্ষতি করতে পারছি। এই নিজে ইচ্ছা করে, নিজের গোলামির কারণে এই কাফের নিহত হয়েছিল যুদ্ধের আগে। তখনও নিয়মিত যুদ্ধ শুরু হয় নাই। ইনি ছিলেন মুসলমানদের হাতে প্রকাশ্য যুদ্ধে নিহত, এই বদর যুদ্ধে প্রথম। এরপরে মুসলমানদের একজন সৈন্য, তিনিও মূল যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ হয়েছিলেন। তিনি, ওনার নাম হলো হযরত মিহজা।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা দাস ছিলেন তিনি মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরদের পক্ষ থেকে আমের ইবনুল হাজরামি, ওই আমর ইবনুল হাজরামিকে মারা হয়েছিল, তার ভাই ছিল আমের ইবনুল হাজরামি। সেই আমের ইবনুল হাজরামির একটা তীর নিক্ষিপ্ত তীরে তিনি শাহাদাত বরণ করেন। এরপরে আনসারদের ভিতরে আদি ইবনু নাজ্জার গোত্রের হারেসা ইবনে সুরাকা, তিনি তীরবিদ্ধ হন। তিনি হাউজে পানি পান করার সময় একটা তীর কোথা থেকে এসে তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়েছিল, এর কারণে তিনি শাহাদাত লাভ করেছিলেন। এই তীরটা নিক্ষেপ করেছিল ইবনুল আরিকা, হিব্বান ইবনুল আরিকা। যাই হোক, হাদিস শরীফের ভিতরে এসেছে, কিতাবুল জানায়েজের ভিতরে তোমরা পড়েছো যে বদর যুদ্ধ শেষ হওয়ার পরে এই যে হারিসা কণ্ঠনালীতে তীরবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, ওনার মা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তিনি খুব শোকার্ত হয়ে পড়েছিলেন পুত্র নিহত হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে। তিনি বলছিলেন যে হুজুর, যদি আমি জানি যে সে জান্নাতি হয়েছে তাহলে আমি ধৈর্য ধারণ করব, নতুবা আমি কিভাবে অধৈর্য হব, কিভাবে বিলাপ করব, ক্রন্দন করব, সেটা বলে শেষ করা যাবে না, আমাকে নিষেধ করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ধিক তোমাকে, জেনে রাখো জান্নাতে 8টি দরজা রয়েছে, তোমার পুত্র সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে আছে, তোমার কান্নার প্রয়োজন নেই। এরপরে যুদ্ধ শুরু হয় নিয়মতান্ত্রিকভাবে, মল্লযুদ্ধ, মানে দুইজন করে যুদ্ধ হবে। নেতা যারা এরকম দুইজন করে আসবেন। ওই যে কাফেরদের আব্দুল আসাদ আল মখজুমি যে কূপের ভিতরে পড়ে নিহত হয়েছিল, হামজা হত্যা করেছিলেন, সে নিহত হওয়ার পরে কুরাইশ নেতা উতবা ইবনে রবিয়া তিনি খুবই উত্তেজিত হয়ে পড়লেন এবং স্বীয় বীরত্ব প্রদর্শন করার জন্য তিনি খুব উত্তেজিত হয়ে পড়লেন। তিনি তার ভাই উতবা ইবনে রবিয়া, ওনার ভাই সাইবা ইবনে রবিয়া, উতবা সাইবা এই দুই ভাই, এবং তার নিজের ছেলে ওয়ালিদ ইবনে উতবা, নিজের ভাই আর নিজের ছেলে আর নিজে, কে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, এই তিনজন তারা তলোয়ার নিয়ে প্রকাশ্য ময়দানে বের হয়ে আসলেন এবং তারা মুসলমানদেরকে আহ্বান জানালেন যে তোমরা আমাদের সাথে মল্লযুদ্ধ করার জন্য আসো। মুসলমানদের ভিতরে আনসারদের 3 ব্যক্তি, 3 সাহাবী, তারা সাথে সাথে তারাও প্রস্তুতি নিয়ে যুদ্ধে লাফিয়ে পড়লেন। আউফ ইবনুল হারেস, মুআজ ইবনুল হারেস, মুআউযিজ ইবনুল হারেস। তবে ইবনে কাসিরের বর্ণনা মতে তৃতীয় ব্যক্তি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন মোকাবেলার জন্য আসলেন। 3 জনের তখন উতবা জিজ্ঞাসা করলো যে আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন যে আমরা আনসার। উতবা বললেন যে আপনাদের সাথে যুদ্ধ করার আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা আমাদের সমপর্যায়ের না হইলে আমরা যুদ্ধ করি না। তোমরা তো যুদ্ধই জানো না, কুরাইশ যারা তারা যুদ্ধ জানে, অতএব আনসারদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। যারা কুরাইশ হিজরত করে আসছে, মুহাজির, এইরকম কেউ থাকলে তাদেরকে পাঠাও, তারা আমাদের সমপর্যায়ের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে উবায়দা ইবনুল হারেস, হামজা, আলী, এই তোমরা 3 জন যাও। 3 জন মুহাজির ছিলেন। কে? উবায়দা ইবনুল হারেস, হামজা এবং আলী। হামজা হুজুরের চাচা, আলী চাচা তো ভাই।
ওবায়দা ইবনুল হারেস সবই হুজুরের একদম কাছের লোক। তারা তিনজন সামনে গিয়ে দাঁড়াইলেন। তখন তাদের লৌহ বর্ম পরিহিত ছিল। এই বর্ম পরিধান করলে চেহারা চিনতে পারা যায় না। তো তখন উতবা জিজ্ঞাসা করলো যে আপনারা কারা? তো চিনতে পারলাম না। তখন তারা বললেন যে আমি হামজা ইবনু আব্দুল মুত্তালিব, চেনেন আমাকে? আল্লাহ এবং তার রসূলের সিংহ। উতবা বললেন যে হ্যাঁ, সম্মানিত সমতুল্য ব্যক্তি, যে আমাদের সমান মর্যাদায় আপনারা সমান। আমি মিত্রবর্গের সিংহ। আচ্ছা, তোমার সাথে দুইজন আসছে, তারা কারা? বলছে যে আলী ইবনে আবি তালেব এবং ওবায়দা ইবনুল হারেস। উতবা বললেন যে উভয় সম্মানিত সমতুল্য ব্যক্তি, এদের সাথে আমাদের যুদ্ধ হইতে পারে। তো এদের ভিতরে ওবায়দা ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটু বয়োবৃদ্ধ মুরব্বী। ওবায়দা উতবার সাথে, হামজা সাইবার সাথে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমেই হামজা এবং আলী, হামজার সাথে সাইবা আর আলীর সাথে ওয়ালিদ যুদ্ধে লিপ্ত হলো। সাথে সাথে এই দুইজনকে হত্যা করে ফেললেন। কাফের দুইজনকে হত্যা করে ফেললেন। হামজা সাইবাকে হত্যা করলেন, আলী ওয়ালিদকে হত্যা করলেন। আর ওবায়দা আর উতবা, এই দুইজনের ভিতরে যুদ্ধ চলতেছিল। এবং উতবা ওবায়দার একটা পা কেটে ফেলল। এরপরে যুদ্ধ চলতেছিল। যখন হামজা এবং আলী তার সাথীদেরকে হত্যা করে ফেললেন, তখন তারা উভয় এই উতবার উপরে আক্রমণ করলেন। অতএব উতবাকে দুইজনে আক্রমণ করে তাকেও শেষ করে দিলেন। অর্থাৎ কাফেরদের তিনজনই মারা গেল। আর মুসলমানদের ভিতরে ওবায়দা, তিনি মারাত্মক জখম হলেন, পা কেটে গেল। তাকে সেই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং একটা কবিতা আবৃত্তি করলেন যে হযরত আবু তালেব, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, মুসলমান হন নাই, কিন্তু হুজুরকে রক্ষা করার জন্য, মুসলমানদের সাহায্য করার জন্য তিনি প্রাণ উৎসর্গ করে দিতেও প্রস্তুত ছিলেন। তিনি এক কবিতায় বলেছিলেন যে আমার কাছ থেকে তোমরা মুহাম্মদকে ছিনিয়ে নিতে চাও অথবা তার উপরে বিজয়ী হতে চাও, তবে জেনে রাখো যতক্ষণ পর্যন্ত আমরা তার চারপাশে লুটিয়ে না পড়ব এবং আমাদের স্ত্রী সন্তান পুত্রদের কথা ভুলে না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে তোমরা মুহাম্মদকে ছিনিয়ে নিতে পারবে না। অর্থাৎ আমাদের থেকে মুহাম্মদকে ছিনিয়ে নিতে হলে আমাদের লাশের উপর থেকে তোমাদেরকে আসতে হবে। যে মুহাম্মদের চারপাশে আমাদের লাশ পড়ে থাকবে, তারপরে তোমাদের আসতে হবে, জীবিত থাকতে তোমরা আসতে পারবে না। তো ওবায়দা এই কবিতাটা আবৃত্তি করে বললেন যে আজকে যদি আবু তালেব জীবিত থাকতেন, তাহলে তিনি আমার এই অবস্থা দেখে তিনি বলতেন যে না, আমার কবিতার সার্থক উদাহরণ হয়েছে, যে আমি আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যু মুখে লুটিয়ে পড়েছি তার পায়ের কাছে। তো যাই হোক, এই বদর যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন যে তুমি শহীদ। সরাসরি যুদ্ধের ময়দানে মারা না গেলেও, যেহেতু যুদ্ধের আঘাতেই পরবর্তীতে তুমি মারা গেছো, তুমি শহীদ হয়েছ। তো যাই হোক, এই যে মল্লযুদ্ধ, ওবায়দা, হামজা এবং আলী, অপরপক্ষে উতবা, সাইবা এবং ওয়ালিদ, এই যে মল্লযুদ্ধ হয়েছিল দুই পার্টি, এদের কথাই পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাজান খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম,
যে এই দুই বিবাদমান দল যারা আল্লাহর জন্য তারা বিতর্ক করেছিল, এখানে বিতর্ক বলতে খালি মুখের কথা না, মানে যুদ্ধ করেছিল। তো যখন কাফেরদের তিনজন গেল, তিনজনই হারিয়ে গেল। আবু জাহেল এবং তার সঙ্গীবৃন্দ তখন বলল যে আমাদের তিনজন সৈন্য মারা গেছে, তিনজন নেতা, তাতে কি হয়েছে? আমাদের তো উজ্জা আছে, তোমাদের তো কোনো উজ্জা নাই। মানে উজ্জার তারা পূজা করত মূর্তি, আমাদের তো উজ্জা আছে, মুসলমানদের তো কোনো উজ্জা নাই, অতএব আজকে আমাদেরই জয় হবে। মানে মৃত্যু ঘনাই আসলে তখন কোনো কিছুতে বোঝে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জাহেলের মানে কথার উত্তর দাও। তখন মুসলমানদের পক্ষ থেকে একজন ঘোষক তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের অভিভাবক আছে, তোমাদের কোনো অভিভাবক নাই। এরপরে সাহাবায়ে কেরাম সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলেন। এরপরে দুই গ্রুপের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জ্বালাময়ী ভাষায় তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওঠো, যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো এবং সেই জান্নাতের জন্য, যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন সমান। এভাবে যখন শহীদদের জন্য জান্নাতের সুসংবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছিলেন, তখন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাহ বাহ। বাহ বাহ বলা হয় কি জন্য? আনন্দ প্রকাশের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমাইর, তুমি বাহ বাহ বললে কেন, কারণ কি? বলছে যে জান্নাতে যাওয়ার আশায় আমি আনন্দ প্রকাশ করতেছি। তখন তিনি কিছু খেজুর তার হাতে ছিল, খেজুর খাইতেছিলেন। তো তিনি হুজুরের এই কথা শোনার পরে হাতের খেজুরগুলো ফেলে দিলেন, যে এই খেজুরগুলো খেয়ে শেষ করে তারপরে যদি আমি যুদ্ধে যাই তাহলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, কিন্তু জান্নাতে যাইতে আমার আর দেরি সহ্য হয় না। এই জন্য খেজুরগুলো ফেলে দিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, সাথে সাথে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এভাবে হযরতে আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে কোন কাজটা প্রিয়, যেটা করলে আল্লাহ খুব সহজে সন্তুষ্ট হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্মহীন অবস্থায় যারা শত্রুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মানে শরীরে কোনো লোহার পোশাক থাকবে না। তো ওনার গায়ে শরীরে লোহার পোশাক ছিল, তো তিনি চিন্তা করলেন যে লোহার পোশাক পরে যুদ্ধ করলে তো আল্লাহকে পুরো সন্তুষ্ট করা যাইবে না। সাথে সাথে লোহার পোশাক তিনি খুলে রেখে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তিনিও শহীদ হয়ে গেলেন। শাহাদাত মুসলমানদের জন্য আনন্দের বিষয় ছিল। মৃত্যুকে মুসলমানরা ভয় করত না, এমনিও করত না। আর যখন যুদ্ধ শুরু হয়ে যেত তখন তো মৃত্যুকে ভয় পাইতই না, বরং শহীদ হওয়ার জন্য এক একজন মাতাল হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা এই যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। এ সম্পর্কে অনেক বর্ণনা আছে। আগে আলোচনা করেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরিশের ভিতরে দোয়া করতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে হুজুর যথেষ্ট হয়েছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এবং এরপরে জাগ্রত হয়ে আবু বকরকে বললেন যে সুসংবাদ নাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে ফেরেশতা ধুলা উড়াইতে উড়াইতে এগিয়ে আসতেছে। তো কোন কোন বর্ণনায় এসেছে যে এই যুদ্ধে 1000
ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করছিলেন। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। অন্য এক বর্ণনা এসেছে যে ৩০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। তাকবীর এভাবে দেওয়া হয়েছে যে আসলে ৩০০০ দেওয়া হয়েছে, প্রথমে ১০০০, পরে আরো ২০০০ দেওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ১০০০ ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে তারা যুদ্ধ করেছে, সেদিকে আবু বকর ছিলেন। আর হযরতে মিকাইল আলাইহিস সালামের সাথে ১০০০ ফেরেশতা এসে হুজুরের বাম দিকে তারা যুদ্ধ করেছিলেন, সেদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর ১০০০ ফেরেশতা নিয়ে এসেছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তো মোট ৩০০০ ফেরেশতাই এসেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বদর যুদ্ধে যে ফেরেশতা এসেছিল, অনেক সাহাবী তার কিছু আলামত, কেউ সরাসরি এটা দেখেছেন, এমনকি কাফেররাও দেখেছে। বদর যুদ্ধে যারা এসেছিল যুদ্ধ করতে, এর মধ্য থেকে অনেক কাফের পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে তারা বর্ণনা করছেন যে যুদ্ধের সময় আমরা এরকম অনেক ফেরেশতা দেখেছি বা আশ্চর্যজনক অনেক কিছু দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন ওটা ফেরেশতা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বদরের কূপের কাছে ছিলাম, বিচরণ করতেছিলাম, এমন সময় একটা প্রচন্ড বাতাস আসলো। এরকম বাতাস আমি কখনো টের পাইনি। আমি চেয়ে দেখি যে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার একটা বাতাস আসলো, আমি কিছুই দেখতে পাইলাম না, বাতাস থেমে গেল। এরপরে আবার একটা বাতাস আসলো। প্রথম বাতাস ছিল জিবরাইল আলাইহিস সালামের আগমন, যিনি ১০০০ ফেরেশতা নিয়ে এসেছিলেন। দ্বিতীয়বারের বাতাস ছিল মিকাইল আলাইহিস সালামের, ১০০০ ফেরেশতা নিয়ে তিনি এসেছিলেন। তো এভাবে তৃতীয়বারের বায়ু ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালামের, যিনিও ১০০০ ফেরেশতা নিয়ে এসেছিলেন। হযরত ইবনে ওমর আল আসলামী তিনি বলেন যে এই যে জিবরাইল আলাইহিস সালাম বায়ু হাঁকিয়ে তোমাদের দিকে এগিয়ে আসছেন, তার চেহারা দাহিয়াতুল কালবির মতো ছিল। তো মানুষের সাথে ফেরেশতারা যুদ্ধ কখনো করেনি ইতিপূর্বে। হ্যাঁ, মানুষকে, কোনো জাতিকে শাস্তি দেওয়ার জন্য তারা এসেছে। এই যে লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে দেওয়া হয়েছে, এভাবে প্রস্তর বর্ষণ করে বিভিন্ন শাস্তি দিয়ে মারার জন্য ফেরেশতারা এসেছে, কিন্তু যুদ্ধের ময়দানে মানে মানুষের সাথে যুদ্ধ তারা কখনো করেনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে কিভাবে যুদ্ধ করতে হবে সেই ট্রেনিংও তাদেরকে দিয়ে দিলেন, যে তোমরা তো যুদ্ধ জানো না, তোমরা একটা কাজ করবে যে তোমরা তাদের গর্দানের উপরে এবং প্রত্যেক গিরায় গিরায় আঘাত করবে। আর ফেরেশতারা তলোয়ার নিয়ে এইভাবে যুদ্ধ করে নাই, মুগুর, লোহার ডান্ডি আঘাত করত গর্দানের উপরে। এত জোরে আঘাত করত যে সাথে সাথে মোটা দাগ পড়ে যেত এবং নীল বর্ণ ধারণ করত। মনে হয় যেন মানে কোনো লোহা গরম করে সেক দিলে পরে যেরকম হয়। পরবর্তীতে কাফেরদের লাশের ভিতরে মুসলমানরা এটা শনাক্ত করতে পেরেছিল যে কাদেরকে ফেরেশতারা মারছে। ফেরেশতাদের মাইরের দাগগুলোই আলাদা দেখা যায়। আর মারতেন হাতের গিরায় বা পায়ের গিরায়, গিরায় গিরায়। হাতের গিরায় যদি আঘাত করে তাহলে হাত অবশ হয়ে যায়, আর ধরতে পারে না তলোয়ার। এইভাবে তারা আঘাত করত। আর তলোয়ার দিয়ে মারা এটা মুসলমানদের সৌভাগ্যের জন্য এটা রেখে দেওয়া হয়েছিল, যে মুসলমানরা তাদেরকে তলোয়ার দিয়ে মেরে তারা ফজিলত লাভ করবে। নতুবা ১০০০ কাফেরকে মোকাবেলা করার জন্য আল্লাহর ৩০০০ ফেরেশতা পাঠানোর দরকার নেই। মুসলমানদের মনে সাহস দেওয়ার জন্য এবং তাদের কাছে শিকারগুলো তুলে দেওয়ার জন্য।
তলোয়ার দিয়ে মুসলমানরাই মারছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাদেরকে যে ট্রেনিং দিলেন এটা তুলে ধরছেন। ইজ ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল্লাযিনা আমানু, অতএব যারা মুসলমান মুমিন তাদেরকে যুদ্ধের ময়দানে দৃঢ় রাখা এটা তোমাদের কাজ, তাদের মনে সাহস যোগানো এটা তোমাদের কাজ। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা, অচিরেই আমি কাফেরদের অন্তরে তোমাদের ভয় সৃষ্টি করে দেব। ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা কাফেরদের গর্দানের উপরে আঘাত করবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং প্রত্যেক আঙ্গুলের গিরায় গিরায় তাদেরকে আঘাত করবে। এই যুদ্ধে ফেরেশতারা এসেছিলেন পুরুষের আকৃতি ধারণ করে এবং সাদা কালো মিশ্রিত রঙের ঘোড়ার উপরে আরোহণ করে, সাদা পোশাক পরে, তাদের মাথায় সাদা পাগড়ি ছিল, একদম সাদা। কোন কোন রাওয়ায়াতে আসছে, ইবনে আব্বাস বলেন যে বদরের যুদ্ধে ফেরেশতাদের পাগড়ি ছিল সাদা, আর হুনাইনের যুদ্ধে যে ফেরেশতারা এসেছিল তাদের পাগড়ির রং ছিল সবুজ। তবে এক বর্ণনায় আসছে যে বদর যুদ্ধে ফেরেশতাদের পাগড়ির রং ছিল কালো। তো যাই হোক, হাদিসের ভিতরে এসেছে যে আলাইকুম বিল আমাইম ফাইন্নাহা সিমাউল মালাইকা, যে তোমরা পাগড়ি পরিধান করো, কারণ পাগড়ি হলো ফেরেশতাদের আলামত। আসলেই যদি সব ছাত্র একত্রে এক পোশাক এক কালার এবং পাগড়ি বাঁধা নামে, তাহলে কিন্তু ফেরেশতার মতোই দেখা যায়, তখন আর মানুষ বলে মনে হয় না। কি কও? এই যে আমরা ঈদে মিলাদুন্নবী বা বিভিন্ন সময় যে র্যালি করি, সব ছাত্র একই পোশাক পাগড়ি বাঁধে যখন রাস্তায় প্রদক্ষিণ করা হয়, তো আমি মানুষকে মন্তব্য করতে শুনছি যে এত ছাত্র শশীনে, মানে এটা তো আমরা কখনো দেখি নেই। আমরা শশীনে যাই দেখি, কিন্তু এত যে ছাত্র শশীনে আছে এটা আমাদের কোনো ধারণাই নেই, যে যার কোনো শেষ নাই, বাইরেতেই আছে শশীনা থেকে। ও মাথা স্বরূপ করে চলে গেছে, আর এদিকে এখন শশীনা পর্যন্ত কত লক্ষ যে আছে কোনো শেষ নাই, কিন্তু ছাত্র হইল ১,৫০০ বা ২,০০০। কিন্তু এটা দেখতে মানুষের কাছে মনে হয় যেন কয়েক হাজার, ১০-২০,০০০ তো হবেই। অতএব এই এক পোশাক এক রঙের এবং পাগড়ি এর একটা ফজিলত আছে। তো যাই হোক, ৩টে কালার আমরা পাইলাম, যে এক হলো সাদা পাগড়ি, এক হলো সবুজ পাগড়ি, এক হলো কালো পাগড়ি। তো পাগড়ি ব্যবহার করলে এই ৩ কালারের ভিতরে রাখতে হবে। অর্থাৎ কিছু লোক যে আছে যারা ওই কুসুম রঙের পাগড়ি পরে, ওহুয়া আলামাতুল বন্ড, এগুলো বন্ডামির আলামত। হলুদ রঙের, লাল রঙের, লাল রুমাল দিয়ে পাগড়ি বাঁধে না। হ্যাঁ, যতদূর বর্ণনা পাওয়া যায় যে পাগড়ির রং এই ৩টের ভিতরে। ফেরেশতাদের সম্পর্কে গিফার গোত্রের এক লোক বর্ণনা দিয়েছেন যে আমি আর আমার এক চাচাতো ভাই বদর যুদ্ধে কি ঘটে এটা দেখার জন্য পাহাড়ের উপরে উঠলাম। আমরা তখন মুশরিক ছিলাম, আমরা অপেক্ষা ছিলাম যে কাদের পরাজয় হয়, কারণ পরাজয় হইলে পরে বিজয়ী দল পরাজিত বাহিনীর সম্পদ গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে তারা যখন কুড়াইতে যাবে, তখন আমরাও তাদের সাথে শরিক হব, আমরাও কিছু যদি পাই। এই জন্য পাহাড়ের উপরে উঠছে আমি আর আমার স্বাস্থ্য ভাই অপেক্ষা করতেছিলাম। হঠাৎ দেখি এক খণ্ড মেঘ আসছে, একদম আমাদের কাছে এসে গেছে মেঘ। আমি যদি মেঘ একবার মাথার উপরে এসে যায়, ভীত হয়ে গেলেন। এরপরে শুনে যে মেঘের ভিতর থেকে ঘোড়ার আওয়াজ শোনা যায়, ঘোড়ার খুরের শব্দ শোনা যায়, এবং
আরো আশ্চর্য হলেন যে সেখান থেকে আওয়াজ শোনা যাইতেছে, যেন কেউ বলতেছেন, হাইজুম উকদুম ইয়া হাইজুম, হাইজুম সামনে এগিয়ে যাও। এই আশ্চর্য ঘটনা দেখে আমার চাচাতো ভাই তো বেহুশ হয়ে পড়ে গেল এবং সেখানে হার্ট ফেল করে মারা গেল। আর আমি কিছুক্ষণ পরে আমার হুশ আসলো। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান করলেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বললে পরে তিনি বলেন যে এরা ছিল ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে তার বাহিনী নিয়ে আসছিলেন, এইটা তুমি দেখেছো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সামনে একজন মুশরিক, এক মুসলমান তাকে পিছন থেকে ধাওয়া করলো আর সে দৌড়াইতেছে। এই অবস্থায় হঠাৎ করে তার উপরে একটা চাবুকের আওয়াজ শোনা গেল এবং একজন অশ্বারোহীর কণ্ঠ শোনা গেল, কিন্তু কিছু দেখা গেল না। সে বলতেছে, উকদুম ইয়া হাইজুম। এই হাইজুম ছিল হযরত জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার নাম। তো জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়াকে এই বলে হাঁকাইতেন যে, হে হাইজুম, ঘোড়া তুমি সামনে এগিয়ে যাও। এই শব্দটা অনেকেই শুনছেন। তো দেখা গেল যে ওই মুশরিক ব্যক্তিটি সে আস্তে ঢলে পড়ে গেল। পিছনে যে ধাওয়া করতেছে সে দেখে যে ওই লোকটা পড়ে গেল, আর একটা চাবুর আওয়াজ শুনতে পেয়েছেন। এরপরে কাছে গিয়ে দেখে যে তার নাক ও চেহারায় চাবুকের আঘাত, এবং সে যেই জায়গায় আঘাত লেগেছে সেই জায়গাটা একদম সবুজ হয়ে গেছে। এভাবে হযরতে আবু দাউদ আল মাযিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুশরিককে হত্যা করার জন্য তার পিছে চলতেছিলেন। তিনি বলেন যে আমি তাকে আঘাত করার আগেই দেখি যে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল, কোনো লোক দেখা যায় না। আমি বুঝতে পারলাম যে অন্য কেউ তাকে হত্যা করেছে। হযরত আবু বুরদা ইবনে নিয়ার তিনি বলেন যে বদর যুদ্ধের দিন আমি 3টি মস্তক কেটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছিলাম, যার ভিতর থেকে 2টি মস্তক আমি নিজে ছিন্ন করেছিলাম, আর 3য় মস্তকধারীকে আমি দেখলাম যে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে তাকে হত্যা করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সাদা হত্যাকারী লোকটি ছিল অমুক ফেরেশতা, একজন ফেরেশতার নাম বললেন। আস-সাইব ইবনে আবি হুবাইশ তিনি বলেন যে আমি বদর যুদ্ধের দিন কাউকে বন্দী করি নাই। তখন তাকে বলা হলো যে না, এই সাহেব ইবনে হুবাইশ তিনি প্রথমে বদর যুদ্ধের সময় কাফের ছিলেন, পরে মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি বলেন যে আমাকে বদর যুদ্ধের দিন বন্দী করা হয়েছিল, কিন্তু কোনো মানুষ আমাকে বন্দী করে নাই। বলা হলো যে তাহলে কে আপনাকে বন্দী করছে? তখন তিনি বর্ণনা দিলেন যে সাদা ঘোড়ায় আরোহী একজন সাদা পোশাক পরা লোক, তিনি আমাকে বেঁধে ফেলেছিলেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ আমাকে এই বাধা অবস্থায় দেখে তিনি ধরে নিয়ে আসছেন, কিন্তু আসলে আমাকে বন্দী করেছিল ওই সাদা পোশাক পরিহিত লোক। তো যাই হোক, ওই ব্যক্তি ছিলেন কে? ফেরেশতা। একজন বলেন হাকিম ইবনে হিজাম যে বদরের দিন আমরা দেখলাম যে আকাশ থেকে একটি সেলাইকৃত কাপড় পতিত হলো, এত বড় যে পুরা আসমান ঢেকে ফেলল এবং উপত্যকা সমস্ত পিপিলিকায় পরিপূর্ণ হয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য এসেছে। ঠিকই এরপরে কাফেররা পরাজিত হল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন
যে বদর যুদ্ধের দিনে আমি দুই ব্যক্তিকে দেখলাম, একজন হুজুরের ডানে আর একজন হুজুরের বামে বসে তারা প্রচন্ড যুদ্ধ করতেছে। আর এক ব্যক্তি তৃতীয়, সে হুজুরের পিছে বসে যুদ্ধ করতেছেন। একটু পরেই দেখলাম চতুর্থ আর এক ব্যক্তি হুজুরের সামনে এসে যুদ্ধ করতেছেন, চারপাশে চারজন। এরা সবাই ফেরেশতা ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই বদর যুদ্ধের সময়, তাকে বদলি করেছিলেন আবুল ইয়াসার। আবুল ইয়াসার ছিলেন হালকা পাতলা, আর আব্বাস ছিলেন মোটা তাজা। এত মোটা তাজা যে মদিনার কারো জামা তার গায়ে লাগে না, একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই, সে ওইরকম মোটা তাজা ছিল, তার জামাটা লাগবে। সেই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ভদ্রতার খাতিরে তার জামাটা দিয়ে দিছিলেন। বন্দি করছেন, বন্দি করার পর বন্দীদের পোশাক দিতে হবে, কিন্তু তার গায়ে কারো পোশাক লাগে না। পরে আব্দুল্লাহ ইবনে উবাই নিজের জামাটা খুলে দিয়ে দিছিলেন। তো যাই হোক, এইরকম মোটা তাজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একজন হালকা পাতলা, একদম বাতাসের চলে ঠেলা দিলে পড়ে যায়, হালকা পাতলা এক সাহাবী আবুল ইয়াসার বন্দি করে আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল ইয়াসার, তুমি আব্বাসকে কিভাবে বন্দি করলে? আমার চাচার সাথে খুব পালোয়ান লোক। তিনি বললেন যে, হুজুর, এই কাজে আমাকে এমন এক ব্যক্তি সাহায্য করছে যাকে আমি কখনো দেখি নাই, পরেও দেখি নাই, তার আকৃতি এরকম এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে, তোমাকে যে সাহায্য করেছেন সেই লোকটা একজন সম্মানিত ফেরেশতা ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মানে এখানে যুদ্ধ শেষ হয়ে যায় না, যুদ্ধের বর্ণনা আরো সামনে আছে, মানে ফেরেশতাদের সাহায্যের আলোচনা বলতেছে। যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম একটা লাল রঙের উষ্ঠের উপরে আরোহণ করে হুজুরের কাছে আসলেন। তার পরনে তখন লৌহ বর্ম এবং তীর সাথে ছিল। তিনি বলেন যে, হে আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত যেন আমি আপনার কাছ থেকে না যাই। তো বদর যুদ্ধে তো আপনাদের জয় হলো, কাফেররা 70 জন বন্দী হলো, 70 জন মারা গেল। এখন আপনি কি সন্তুষ্ট হয়েছেন? যদি সন্তুষ্ট হন তাহলে আমি যাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, আমি সন্তুষ্ট হয়েছি। তখন জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এভাবে এই যুদ্ধে ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। এরপরে প্রচন্ড যুদ্ধ চলল। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সকলের সামনে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন, এবং তিনি যে বীরত্ব প্রদর্শন করেছেন তার সামনে কারোই বীরত্ব মানে তুলনার মতো নয়। তিনি নিজে এভাবে যুদ্ধ করেছেন এবং তিনি বেশি এই আয়াত তেলাওয়াত করেছেন যে, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, যে চিরেই এই দল তারা পরাস্ত হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু পাথর নিয়ে শাহাতিল উজুহ পড়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, সবার চোখে গিয়ে লাগলো। এই সুযোগে যখন তারা চোখ ডলতেছিল, তখন কাফেরদেরকে মুসলমানরা যাইয়া কল্লা কাটতে লাগলো। তখন আর তাদের হুঁশ নেই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোন কোন বর্ণনায় এসেছে যে হুজুর 3টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আর কাফেররা পরবর্তীতে বর্ণনা করেছেন যে আমরা বদর যুদ্ধের সময় একটা আওয়াজ পাইলাম, যেমন কোনো একটা থালার উপরে ধাতব পদার্থের যদি থালা হয়, সেই থালার উপরে যদি বড় একটা পাথর উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ঝন করে যে একটা শব্দ হয়, ওই যে পাথর হুজুর নিক্ষেপ করছিলেন তাতে এরকম একটা শব্দ হয়েছিল। তো কাফের যারা পরে মুসলমান হয়েছেন বলছেন যে এই শব্দটা যখন আমরা শুনলাম তখন আমরা এত ভীত হয়ে গেলাম যে যুদ্ধ করার আর কোনো আমাদের সাহসই থাকলো না। এই একটা শব্দের কারণে আমাদের পরাজয় হয়েছে। তো যাই হোক, এই যুদ্ধে ইবলিস শয়তান সে তো খুব উৎসাহ দিয়ে যাইতেছিল
সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে সে কাফেরদের সঙ্গ দিয়েছিল এবং আশ্বাসবাণী দিতেছিল যে আমি তোমাদের সাথে আছি, আমি থাকলে কোনো সমস্যাই নেই। লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, আজকে তোমাদের উপরে কোনো মানুষ বিজয়ী হতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তো তোমাদের সাথে আছি। এভাবে যখন মুসলমানরা দেখে যে আস্তে আস্তে পরাজয় বরণ করতেছে, একেবারে শেষ সময় এসে গেছে, ইবলিস শয়তান তখন লেজ উঁচা করে দৌড় পলাইতে আছে। পিছন দিক থেকে মুশরিক সৈন্যরা তাকে বলতেছে যে ভাই সুরাকা, আপনি যান কোথায়? আপনি তো আমাদের সাহায্য করবেন বলছেন, যান কই? এই একটু আসতে আছি, বাথরুম করা লাগবে। এভাবে পিছন থেকে কাফের দাওয়া করতেছে আর শয়তানও দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একেবারে সমুদ্রে ঝাঁপাই পড়ছে শয়তান, আর বলতেছে ইন্নী বারিউম মিনকুম, যে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। ইন্নী আরা মা লা তারাওনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই যে 3000 সৈন্য তো আমি দেখি, তোমরা তো আর দেখো না। ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, এই বলে সে হাত গুটিয়ে সেখান থেকে চলে গেল। হারিস ইবনে হিশাম তাকে মনে করছিলেন যে আসলেই সুরাকা। তো যখন সে পিছনে ধাওয়া করলো, শয়তান তাকে একটা ঘুষি মারলো, সে মাটিতে পড়ে গেল। সেই সুযোগে শয়তান পালাই গেল, সমুদ্রে ঝাঁপাই পড়ল। তো যাই হোক, পরবর্তীতে সুরাকা সে আসলে যুদ্ধ থেকে ফিরে আসার পরে সবাই গেল সুরাকার কাছে যে তুমি কামটা করলা কি ভাই, যে আমাদের সাথে থাকবা বললা, কিন্তু তুমি যুদ্ধের শেষে এরকম পলাই আসলা। বলছে কি বলেন, কি কোন যুদ্ধ, কি আমি তো বদর যুদ্ধে যাই নাই। পরে এই কাফেররা যখন মুসলমান হয়েছে, এই ঘটনা যখন হুজুরকে বলছেন, তখন বলছে যে ওই সুরাকা ছিল ইবলিস, আসল যে সুরাকা সে তো যুদ্ধে যায় নাই।